এক রাজা একজন অপরাধীকে তিনটি ঘরের মধ্যে একটি ঘর বেছে নিতে বললেন। অপরাধী দেখল প্রথম ঘরে আগুন জ্বলছে, দ্বিতীয় ঘরে বিষধর সাপ ভরা একেবারে, তৃতীয় ঘরে এমন সিংহ আছে যারা 3 বছর ধরে কিছুই খায়নি। এখন আপনাকে বলতে হবে সেই অপরাধীর জন্য কোন ঘরটা নিরাপদ। কঠিন প্রশ্ন স্যার, আমাকে একটু ভাবতে দিন স্যার, দেখি উত্তরটা দেওয়া যায় নাকি। না, আপনি চিন্তা করুন, সমস্যা নাই, আপনি একটু ভেবে চিন্তে উত্তরটা দিন। প্রথম ঘরে আগুন জ্বলছে, দ্বিতীয় ঘর বিষধর সাপে ভরা, তৃতীয় ঘরে এমন সিংহ আছে যারা 3 বছর হলো কিছুই খায়নি। সবচেয়ে নিরাপদ ঘর কোনটি? স্যার, তৃতীয় ঘর স্যার। আপনাকে প্রশ্ন ধরলাম, আপনি উত্তর দিলেন তৃতীয় ঘরটি নিরাপদ। কিভাবে বুঝলেন যে তৃতীয় ঘরটি নিরাপদ? কারণ স্যার, প্রশ্নে আপনি বলেছেন প্রথম ঘরে আগুন জ্বলছে, কাজে সেই ঘর নিরাপদ নয়, গেলে পুড়ে মারা যেতে হবে। দ্বিতীয় ঘরে বিষধর সাপে ভরা, কাজে সেই ঘরও নিরাপদ নয়, কারণ সাপের কামড় খেয়ে মারা যেতে হবে। তৃতীয় ঘরে এমন সিংহ আছে যারা 3 বছর হলো কিছু খায়নি। তৃতীয় ঘর এই জন্য নিরাপদ স্যার, কারণ 3 বছর না খেয়ে কোনো সিংহ বেঁচে থাকে না স্যার, ওইটা প্লাস্টিকের অথবা তৈরি করা কোনো সিংহ হবে স্যার, এই জন্য। গুড, একেবারে সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নটার উত্তর দিন দেখি। এক বাবার 5 ছেলে, তাদের নাম নানা, নেনে, নিনি, নোনো। পঞ্চম ছেলের নাম কি? এক বাবার 5 ছেলে, তাদের নাম নানা, নেনে, নিনি, নোনো। পঞ্চম ছেলের নাম কি? স্যার, এটা হবে বাবার স্যার। এটাও আপনি কিভাবে বুঝলেন যেটার নাম হবে বাবার? স্যার, আপনার প্রশ্নের মধ্যেই ছিল স্যার, এক বাবার 5 ছেলে, তাদের নাম নানা, নেনে, নিনি, নোনো। বাবার নামটাও ছিল স্যার, বাবারই 5 ছেলে, এই কারণে এটা হবে বাবার স্যার। বন্ধুরা, আমি ওনাকে প্রশ্ন ধরেছিলাম এক বাবার 5 ছেলে, তাদের নাম নানা, নেনে, নিনি, নোনো। পঞ্চম ছেলের নাম কি? উনি উত্তর দিয়েছেন বাবার। উত্তরটা কি সঠিক না ভুল? আপনারা দয়া করে কমেন্ট বক্সে আসুন এবং আমাদেরকে জানিয়ে দিন। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।